কি হলো থামলি কেন? আমার ভালো লাগে না, আজকে লাস্ট দিন আমার কলেজ যাবো। কেন দোস্ত কি হয়েছে? আমি পড়বো না, আমি বিয়া করবো। হ্যাঁ দেখ, আমার মা 6 পর্যন্ত পড়ে আমাদের কত বড় বানায় ফেলছে। আমি তো মেট্রিক পাস করছি দোস্ত, আমি আমার ছেলে মেয়ে আর অনেক বড় বানতে পারবো। আমি পড়াশোনা করবো না, আর একটা বিয়া পড়াশোনা না করলে ভ্যান গাড়ি চালা এগুলো ছাড়া বেটার কিচ্ছু পাবি না। এই যে আছে আছে আছে, আমি রাজি, আমি রাজি আছি, আমি ভ্যান বাবা। কি হয়েছে আপনার আঙ্কেল? আঙ্কেল না ভাই, আরে কিসের আঙ্কেল? কইলা না পড়বা না, বিয়া করবা, তাহলে আমার বিয়া করো। ভ্যান লাচি কসকে, হ্যাঁ তোরে বিয়া করবো আমি? আরে রাখছো কে? আমি দেখতে কম সুন্দর আছি নাকি? নেমে গেছি তো এই জন্য খারাপ লাগতেছে। অফার দিচ্ছ, টিকটক করতে পারো? আরে পারি মানে কি, আমি তো খুবই ভালো অভিনেতা। তাই শোনা চলো তুমি আর আমি একটা টিকটক করি। টিকটক করবো? হ্যাঁ এই যে তুমি এইখানটায় এমন করে এগুলো শাহরুখ খানের মতো দাঁড়াবো, ঠিক আচ্ছা, আছে? এইরকম। আমি পিছন থেকে এসে তোমাকে এইভাবে জড়াই দেবো, ঠিক আছে? এই টিকটক আমি আগেও দেখছি। হ্যাঁ, পিছনের থেকে ধরাই ধর নামকে রাইসে লাত্তি মারতে চাই, তখনই সরে যাইতে চাই। তোর কপালে ভ্যান আলাও নাই, থাক সেদিন গাড়ি ছেড়ে। ধন্যবাদ, তুমি আমাকে পড়াশোনার হাত থেকে বাঁচাই দিস। জামা কাপড় খুলতেছেন কেন? কারণ ভারী জামা কাপড় আমার পছন্দ না। তুমি খুলো, চল ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো। লক্ষ্মী মেয়ে শোনো, আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? ঘটক বলছে অল্প বয়সী মেয়ে বিয়ে করলে আমি ঠকবো না। আপনি ঠকেন নাই তো? 1 মাস পর তোমার পরীক্ষা না, এখন পড়াশোনা করতে হবে। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু শিক্ষিত, কেউ মাস্টার্স করা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তোমাকে আমি ডক্টর, এত ইঞ্জিনিয়ার বানাবো। হ্যালো সোমা, আমি কেন জানি বিয়েটা করছিলাম। তুই বিয়ে করছিলি কেন? এটা আন্ডা বাচ্চা পাড়া সবাই জানে। তুই একটা পড়াতে ফাঁকি দিয়ে বিয়ে জন্য বিয়ে করছিলি। এটাই তো সব মন যায় দোষ। আমার জান আমাকে খালি বলে পড়তে বসো পড়তে বস, সেটা কোনো লোকে দিয়ে পড়ায় জানি। তুই না একটা বাচ্চা নিয়ে না, একটা বাচ্চা নিয়ে নিলে 5 বছর এমনিতে বাচ্চা পাল্টা ট্যাটু করতে করতে বড় হয়ে যাবে। তোকে কেউ বড় কথা বলবে না, আরো উল্টে না বর তোকে খাতির করবে। ভালো বলছিস দোস্ত। কারণ আপনি আমাদের বাচ্চার কাছে মুখে কিছু ভাবছো। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কিছু ভাবছি। তুমি রেডি? কেন গিট্টু সময় আমি রেডি হাসতে আমার কাছে বসতেই হবে। কথা কথা কাপড় তুলে ফেলে দেবো, কি হবে সেটা? আর এগুলো পরে আসছো কেন? এগুলো পরে আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো? তো ডাক্তারের কাছে কেন যাবো? আমার তো কিছু হয় নাই। আপনি অসুস্থ, কিছু হয়েছে? আরে তুমি বাচ্চা কাচ্চার কথা বললা না, এই জন্য যাতে নেক্সট 5 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয়, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। তোমার পড়াশোনায় যাতে কোনো ডিস্টার্ব না হয়। দেখো আবার ফিট খেয়েছে।